আজকের মিশন পাবনা থেকে রাজশাহীতে চুল কাটতে যাওয়া ও তার পাশাপাশি ভিডিও শুট করে আবার ট্রেনে ফিরে চলে আসা। আমরা 3 বন্ধু আর এক ছোট ভাই সবাই মিলে রওনা হচ্ছে এই চুল কাটা এক্সপ্রেস অভিযানে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে চলে আসলাম রেভেনের অফিসে। এখানে আমার আর আপনাদের অশোক দাদার বাইক রেখে তারপরে রওনা দিব। এর মাঝে চলে আসলো আমাদের প্রেমিক পুরুষ হাত সাহেব, তারপরে চলে আসলো বিজ্ঞানী আমাদের অভি সাহেব, আর অশোক দাদা তো আমার আগে এসে বসেছিলেন। এর মাঝে একজন নিখোঁজ, সেটা হচ্ছে সদ্য রাত জেগে কানা হওয়া কাচ্চগলা সোয়াদ সাহেব। উনি নাকি বিশ্বাসই করতে পারতেছে না আমরা এত সকালে ঘুম থেকে উঠেছি আর রাজশাহীতে যাচ্ছি, অথচ তার সামনে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম আরো 2 দিন আগেই। ঠিক আছে, তিনি তার বিশ্বাস নিয়ে ঘুমাক। আমরা 4 বন্ধু আর দেরি না করে 3 চাকার তেসলাতে চড়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ভবিষ্যতে 4 চাকার তেসলা না হোক, একটা টয়োটা মার্ক 2 এর ড্যাশবোর্ডে দেখতে পারেন যদি উপরওয়ালা চাই আর কি। সকাল 8:05। ঢালারচর এক্সপ্রেস আসার কথা থাকলেও আমার এক্সগুলার মতো কথা দিয়েও কথা রাখতে পারেনি। ট্রেন আসলো মোটামুটি 15 মিনিট দেরিতে। ট্রেনে উঠেই শুরু হলো আমাদের মজার যাত্রা। ট্রেনের গতি এমন মনে হচ্ছে চুল কাটার আগেই মনে হয় উড়ে যাব। জন্ম হয়েছিল হসপিটালের জানালার ধারে, তাই ট্রেন বাস কার যেখানে চড়ি না কেন জানালার ধারেই বসি। বলতে পারেন এটা জন্মগত অভ্যাস। ট্রেনের যাত্রার সব থেকে সুন্দর অংশ হলো জানালার পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। পাবনা থেকে রাজশাহী যাওয়ার পথে মাঠ, নদী আর গ্রামের দৃশ্য মনটা একেবারে শান্ত করে দেয়। মাঝে মাঝে টিফিনও বিক্রি করা হয়, চানাচুর, ঝালমুড়ি, চা আরো কত কি। অবশেষে পৌঁছে গেছি রাজশাহীতে। যদি আপনি পাবনা থেকে রাজশাহীতে ভ্রমণ করতে চান, ট্রেন হতে পারে একদম পারফেক্ট অপশন। তাতে সময় ও টাকা দুইটাই বাঁচে। ঢালারচর এক্সপ্রেস পাবনা থেকে সকাল 8:15 এবং রাজশাহী থেকে পাবনা বিকাল 5:20 ছেড়ে যায়। টিকিট মূল্য শোভন 85 টাকা, শোভন চার 100 টাকা। রাজশাহীতে পৌঁছে চলে গেলাম হেডশট লাইফস্টাইল সেলুনে। হাত সাহেব, অভি সাহেব, সোয়াদ সাহেব, ওরা 3 জন সার্ভিস নিলেও আমি শুট করতে গিয়ে সময় না পাওয়া আমি আর সার্ভিসটা নিতে পারি নাই। তাই বলে কি আমার ঈদ মাটি হয়ে যাবে? কখনোই না। আমি নিতে পারি নাই দেখে ঢং দেখিয়ে আপনার অশোক দাদাও নেই। এখন আবার দৌড়ে স্টেশনে ট্রেন ধরতে হবে, কারণ আমাদের ফিরতি ট্রেনের টিকিট কেটেই রেখেছিলাম অনলাইনে। নাইলে জরিমানা স্বরূপ টিকিটের টাকা তো যাবেই, সাথে বাসের 2 গুণ ভাড়া দিয়ে ঝাঁকি খাইতে খাইতে পাবনা যাওয়া লাগবে। আজকের এই চুল কাটা এক্সপ্রেস অভিযানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো মজার অভিযানে।